প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু হয়েছে। অস্বাভাবিক মৃত্যু, রহস্য মৃত্যু। সাধারণভাবে সেটিকে আত্মহত্যা বলে একটি বিষয় সামনে এসেছে, তো পুলিশ প্রশাসন তদন্ত করছে। আমরা বলছি এটা একটা ভয়ঙ্কর ঘটনা। বাংলার আজকের রাজনীতি যে কদর্য অবস্থায় দাঁড়িয়ে আছে, তার পরিণতি এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষের এই অস্বাভাবিক মৃত্যু। যদি আত্মহত্যাও হয়ে থাকে, করলেন কি করে? আমরা দুটো পয়েন্ট আপনাদের সামনে সংক্ষেপে বলবো, তারপরে ব্যাখ্যা করার চেষ্টা করবো। এক, এই যে একটা ট্রেন্ড চলছে, কাউকে কলঙ্কিত করে দাও, চোর বলে দাও, দুর্নীতিগ্রস্ত বলে দাও, ডিম মারো, পুলিশ দিয়ে ভয় দেখাও, এই যে একটা ভয়ঙ্কর, মানে কোনো অভিযোগ প্রমাণের আগে সামাজিকভাবে কলঙ্কিত করার একটা চেষ্টা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ডিম মারা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে, মনের উপর চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। কয়েকদিন আগে সেই ভিডিও প্রকাশ্যে আছে, আপনারা দেখিয়েছেন। 21শে জুলাই যদিও তিনি তথাকথিত ভালো তৃণমূলের অনুষ্ঠানে যাচ্ছিলেন, কিন্তু তাকে বিজেপির এক নেতা মাঝ রাস্তায় যেভাবে অপমান করেছেন এবং বলেছেন আপনার বয়স কম হলে পিঠের চামড়া গুটে দিতাম, এটা কোনো ভদ্রলোক নিতে পারবে না। এই ঘটনাটিকেও পুলিশ, এই সবার, এই সিস্টেমটা, যারা এখন এই হুমকি সামাজিক জেরেই কিন্তু প্রাণ ব্যানার্জি। দুই, আর একটা জিনিস দেখা গেল, এই যে তথাকথিত ভালো তৃণমূল চাটন, ওইদিকে নাম লেখালেও কিন্তু বাঁচা যায় না। আজকে যেভাবে 21শে জুলাই এই চাটনদের সভার দিকে যাচ্ছিলেন আশিস ব্যানার্জি, তো তাকে যেভাবে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, কেউ তো প্রতিবাদ করেনি, ওদের নেতারা তো এসে পাশে দাঁড়ায়নি। একজন মানুষ, বর্ষিয়ান রাজনীতিবিদ এত মনোকষ্টে আছেন যে এইভাবে মৃত্যু হচ্ছে, কই তাদের নেতারা? গোটা বীরভূম তো নাকি ভালো তৃণমূল হয়ে গেছে, গোটা বীরভূম তো চাটন 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 চাটন, কই এই মানুষটার পাশে দাঁড়ালেন না? তো আজ এই মুহূর্তেও তার ফেসবুকে যান, তার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সেখানে। কোনদিন হয়তো উনি চাপ দিয়ে তাকে শিবির বদল করানো গিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা শব্দ বলেননি। আমাদের কাছে একাধিক সূত্রে খবর আছে উনি কিন্তু চাপের মুখে ওদিকে গিয়েছিলেন। বীরভূমের যারা যারা নিজেদের পাপ বাঁচাতে ওদিকে গেছেন, তারা আশিস বাবুর মতো একটি লোককে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। উনি দিদির সঙ্গে থাকতে চেয়েছিলেন। এগুলো আসছে, এগুলো পুলিশ খোঁজ নিক সত্যি না মিথ্যা। ফলে আমরা এর পুরোদস্তুর নিরপেক্ষ তদন্ত চাই। পুলিশ প্রশাসনের উপর আমাদের আস্থা নেই, কারণ এই পুলিশই তো দলদাসের কাজ করছে। এই পুলিশই তো নেতাদের ডেকে ডেকে বলছে অমুক জায়গায় যেতে হবে। এই পুলিশের এসপি থেকে শুরু করে, হয়তো অন্য জেলার, আমি নির্দিষ্ট কোনো এসপি বা থানার কথা বলছি না, আপনারা জানেন না কাদের কাদের আপনারা ডেকে বা ফোনে বলছেন অমুক দলে যেতে হবে, অমুকের সঙ্গে থাকতে হবে, নইলে এই এই ব্যবস্থা হবে, বলছেন না? বীরভূম থেকে শুরু করে উত্তর কলকাতার বরতলা, মানিকতলা, চিতপুর থানার ওসিরা এসব করছেন না? এর খারাপ যদি কোনো পরিণতি হয়, তার জন্য আপনারা দায়ী থাকবেন। আপনারা ভয় দেখাচ্ছেন। আপনারা বিজেপি, বরতলা, চিতপুর পিএস এন্ড আদার পিএস, জোড়াসাঁকো পিএস, আর সারা বাংলায় তো চলছে, সারা এইটা থ্রেট কালচারের মৃত্যু। যদি আত্মহত্যা হয় তাহলে থ্রেট কালচারে আত্মহত্যা, আর যদি আরো রহস্য কিছু থাকে তাহলে সেটা পুলিশ করুন। প্রাক্তন ডেপুটি স্পিকারের ডেড বডি উদ্ধার হচ্ছে, সিটিং জাজ দিয়ে তদন্ত হবে না কেন?
সিটিং জাজ পুলিশ তো পুরোদস্তু এই কাজগুলোই করে বেড়াচ্ছে, হুমকি দেয়ার। একের পর এক নারী নির্যাতনের অভিযোগ আসছে, একের পর এক তোলাবাজির অভিযোগ আসছে, একের পর এক অমুকের অভিযোগ আসছে। পুলিশের প্রায়োরিটি হচ্ছে তৃণমূল নেতা। বাংলার রাজনীতির চরম লজ্জাজনক ঘটনা। পুরোদস্তু নিরপেক্ষ তদন্ত চাই, পুলিশ দিয়ে এই তদন্ত হওয়া সম্ভব নয়। একজন লোক তাকে একটা সোশ্যালি মেলাইন করে দেওয়া হচ্ছে। বিজেপির একটা গুন্ডা দাঁড়িয়ে বলছে পিঠের চামড়া গুটিয়ে নেবো। একজন প্রাক্তন শিক্ষক মাস্টারমশাই তাকে প্রকাশ্য রাস্তায়, আমি চমকে গেছি। আপনাদের একটি চ্যানেলের ওখানকার রিপোর্টার পোস্ট করেছেন যে সেই সাংবাদিক তিনি অপরাধ বোধে ভুগছেন, কারণ তিনি একটা প্রশ্ন করার জন্য আশিস বাবুকে দাঁড় করিয়েছিলেন। সেই সময় বিজেপির গুন্ডাটা এসে অসভ্যতা করেছিল। প্রকাশ্যে পোস্ট করেছে আজকে 24 ঘন্টার সাংবাদিক, যদিও 24 ঘন্টা সেটা দেখাতে পারবে না। অ্যারেস্ট, আর থানার মধ্যে ঢুকেই প্রায় ডিম মারছে, ভিডিও উঠছে, গালাগালি দিচ্ছে, ভিডিও আসছে, চোর, ভিডিও উঠছে। তাকে সোসাইটি মেলাইন করে দাও। এই নতুন স্টাইলটা কিন্তু বিজেপি নেতা আপনারা চালু করলেন। এটাকে থামিয়ে দিন। এটা বাংলা সংস্কৃতির জন্য ভালো নয়। আমরা কেউ এই কালচার সমর্থন করছি না। আশিস ব্যানার্জির মৃত্যু থ্রেট কালচারে। আশিস ব্যানার্জিকে জোর করে চাপ দিয়ে বাধ্য করে মমতাদির থেকে দূরত্ব তৈরি করিয়ে রাখা হয়েছিল। তার ফেসবুক স্ট্যাটাসটাও আজকে তার প্রমাণ, মানে ওর প্রোফাইল বা ওর পেজের যে ছবি টবি আছে, পোস্ট গুলো দেখলেই বুঝবেন একটাও মমতা ব্যানার্জি বিরোধী কিছু নেই। উল্টে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা এই মৃত্যু শোক প্রকাশ করছি, উদ্বেগ প্রকাশ করছি, দায়ী করছি বিজেপি পুলিশ এবং বিজেপির দালাল চাটনদের, যারা 5-6টা 7-8টা বেঈমান গদ্দার নিজেদের ধান্দায় বিজেপির জুতো চাটতে গিয়ে বাকি অনেককে বিপদে ফেলছে। তাদের অন্য কোনো কাজ নেই। তাদের কাজ হচ্ছে বিজেপির সুতোয় সাড়া দিয়ে সুতোর টানে নাচছে আর তৃণমূলকে কি করে ভাঙা যায়। এইভাবে হবে না। যারা ওই শিবিরে চাপে আছেন তারা ভেবে দেখবেন, এই লড়াইতে বাঁচতে গেলে মাথা উঁচু করে লড়তে, আরো কারুর উপর এই ধরনের মানসিক চাপ তৈরি হয়ে যাবে, ওরাই করে দেবে। আর ওদের কোনো নেতা তখন তার পাশে দাঁড়াতে যাচ্ছে না। আশিস বাবু চাটন বলেনি, মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে, জুতো চাটছে ওখানে। একবারও তো দাবি করেনি ওই ভদ্রলোক আমাদের শিবিরে আছেন, যে লোকটা ওকে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া বলেছে তাকে অ্যারেস্ট করতে হবে বলেছে? একটা ভিডিও দেখাতে পারবেন কেউ? একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন কেউ? যারা জুতো পরে জাতীয় পতাকা তোলে তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? আশিস বাবুর মতো একটি লোককে মানসিক চাপ দিয়ে যন্ত্রণায় ফেলে একটা অস্বাভাবিক মৃত্যু। হামলাটা হয়েছিল যখন তাকে মারবে বলেছিল তখন যায়নি কেন? এখন কি করতে যাচ্ছেন? এখন গিয়ে ওনার লাভটা কি? তো লোক দেখানি। এখন গিয়ে কি করবে? যখন যদি উনি ওনাদের টিমে ছিলেন, যখন ওকে অত্যাচার করা হলো, হামলা করা হলো, এখন কেন যাচ্ছে? তাই যদি হয় তাহলে চাটন ঋত আগে বালুরঘাটে সেই মাইটির বাড়িতে যাক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চাটন ঋত, বালিশ চাটা ঋত, ধান্দাবাজ ঋত, তার বিরুদ্ধে ধর্ষণ, সেই মেয়েটির অস্বাভাবিক মৃত্যু হলো কেন? আমরা তো বলছি তারও তদন্ত চাই। আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছে কেন? অস্বাভাবিক মৃত্যু হলে নম্রতা দত্তর বাড়িতেও যাক, বালুরঘাট থানায় যাক, কেন যাবে না সেখানে? ঋতর বিরুদ্ধে অভিযোগকারিনীর রহস্য মৃত্যু হয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছিল বলে অভিযোগ, তাহলে সেখানে যাচ্ছে না কেন ঋত? এখানে কোনো দায়িত্ব পালন করেনি, এখন মুখে চুনকালি পড়েছে, সেই জন্য যাচ্ছে।
আর সঙ্গে কারা যাচ্ছে? যারা নিজেদের এলাকায় ঢুকে কাজ করতে পারছে না, তাদের মধ্যে একজনের বিরুদ্ধে কৃষক কোঅপারেটিভের টাকা নেওয়ার অভিযোগ আছে, সেসবগুলো তো তদন্ত হওয়া উচিত। একটা সুইসাইড নোট সামনে এসেছে, মানে ছত্রে ছত্রে বেশ কিছু অভিযোগ আনা হয়। আবার বলছি সেটা যে ব্যক্তি কোনো অপরাধ করেননি তাকে যদি চোর 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 এটা চাপিয়ে দেওয়া হয় তো তিনি নাজেহাল হয়ে যাচ্ছেন। একটা ভদ্রলোক, তিনি মানসিক চাপটা, একটা লোক মৃত্যুর মধ্যে দিয়ে সুইসাইড নোটে লিখে যাচ্ছে, অথচ দেখলেই চোর, ডিম, পিঠের চামড়া তুলে দেবো, এই তো হয়ে যাচ্ছে। আর তার দলের নেতারা যাদের ভরসায় তিনি নাকি ভালো তৃণমূলে গেছিলেন, তারা একজনের প্রতিবাদ করেনি, পাশে দাঁড়ায়নি। এবং বিজেপির যে গুন্ডাটা ওকে হুমকি দিয়েছিল তাকে অ্যারেস্টের কোনো দাবি এই চাটন ঘটনা ঘটেছে। এবং যেভাবে এখন আমাদের রাজ্যে ডিম ছড়া কালচার বা চোর, এই বিভিন্ন রকম দাগিয়ে দেওয়া কালচার, এই পরিণতি আরো অনেকের হয়ে যেতে পারে। এটা আশিস ব্যানার্জির মৃত্যু, আশিস ব্যানার্জি থ্রেট কালচারের শিকার। তথ্য নেই, প্রমাণ নেই, আগে দাগিয়ে দাও, চোর, দুর্নীতি করেছে, তাকে ডিম মারো, তাকে ধাক্কাধাক্কি করো, তাকে হেনস্থা করো, তাকে পুলিশ দিয়ে ডাকো। নির্মল ঘোষকে আমি সমর্থন করছি না, ডিফেন্ডও করছি না, কিন্তু একটা 80 বছর বয়স, আমরা চেক করছি, অন্য মামলায় আটকে রাখতে হয়েছে, কিন্তু সেখানে একটা 80 বছর বয়সী লোককে যেভাবে অর্গানাইজড ওয়েতে সরকারি প্রেমিসেসের মধ্যে পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায় ডিম মারা হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে, সে ভদ্রলোকে যদি ওখানে হুমকি দিয়ে ডিম মারা, সামাজিক ভাবে মেলাইন করে দেয়া, অপমান অপদস্থ করে দেয়া, কলঙ্কিত করে দেয়া, ভেতরে যন্ত্রণা তৈরি হয়ে যাওয়া, সেই মানসিক চাপটা আশিস যে কোনো কারোর ক্ষেত্রে ঘটতে পারে। আমি আবার বলছি, একাধিক থানার ওসিদের বলছি, আপনারা উপর মহলের নির্দেশে যাদের যাদের ডেকে বলছেন ওই পার্টিটা করোনা, অ্যারেস্ট করতে বাধ্য হব, ইনস্ট্রাকশন আসছে, তিনি ফাঁসবেন না, সবার আগে কিন্তু আপনি ফাঁসবেন। কারণ যে যারা এগুলো শুনে আসছে তারা আপনার নামটাই আমাদের বলছে, আমরা সাক্ষীটা যে দেবো আপনার বিরুদ্ধেই দেবো। আপনারা আদালতের দ্বারস্থ হবেন? এই যে থ্রেট কালচার বলছেন, এই যে বিষয়টা দল সিরিয়াসলি ভেবে দেখছে, অলরেডি বলা হয়েছে, ওর তো থামাতে বলেছে, থামানোর দায়িত্ব তো রাজ্য সরকার আর পুলিশের, পুলিশ তো সাজিয়ে দিচ্ছে। আজকে আশিস বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য রাস্তায় যদি কেউ বলে পিঠের চামড়া গুটিয়ে দেবো, অন্তত ডেকে তো পুলিশ সতর্ক করবে তাকে। নির্মল ঘোষ থানা থেকে বেরোচ্ছেন, পায়ে হাত দিচ্ছে, কেন ব্যবস্থা নিচ্ছে না? যে দোষ করেছে আইনে ব্যবস্থা নিন না, কে বারণ করেছে? আপনারা মিথ্যা অভিযোগ করছেন, ভিত্তিহীন অভিযোগ করছেন, আগে ধরে নিচ্ছেন, করে তাকে সামাজিক ভাবে মেলাইন করছেন, তার গায়ে চিঠিতে একটা জায়গায় শুধু বলেছেন যে দলের সব অন্যায় মানতে না পারলেও প্রতিবাদ করতে পারেনি, সেই আক্ষেপটাও তিনি প্রকাশ করেন চিঠিতে। 100%, কারণ উনি যে দলে আছেন নিশ্চয়ই সেই দলের কথাই বলেছেন। ওনার যেভাবে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করে চলে যেতে চাইছে, উনি তো সেটারই প্রতিবাদ করছিলেন, ওনাকে তো চাপ দিয়ে রাখা হয়েছিল। উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আপনি দেখুন না, আপনার ফেসবুক পেজ দেখুন, আজও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি। তো ওনার ওই চিঠির একটাই মানে হতে পারে, উনি তো ওই দলে চলে, সিম্বল কেড়ে নেওয়ার লড়াই, এটা তৃণমূলের সঙ্গে ঠিক হচ্ছে না, তো ওনার কথা কেউ শোনেনি। এর দায় তো ওই দলের যারা পদাধিকারী আছে তাদেরকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসা করা উচিত। অত্যন্ত আপত্তিকর ঘটনা। একটা জঙ্গলের রাজত্ব কায়েম হচ্ছে, পশ্চিমবঙ্গে। এটা হচ্ছেটা কি? থ্রেট কালচার, গুন্ডামি, ডিম মারা, হামলা করা। বিজেপিকে কি ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন? এটা হচ্ছেটা কি? একটা আন্দোলনের কথা বলার জন্য বাড়িতে ঢুকে হামলা হবে? বহু আগে দেখেছি, রাগ হলেই খুন, সেইটা আবার বিজেপি ফিরিয়ে আনছে আরো মারাত্মক চেহারা দিয়ে। পুলিশকে আরো বেশি দলদাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এইখানে হামলা করে গেছে, বাইরে মমতাদির ছবি ভেঙে গেছে, আমার বাড়িতে হামলা করে, কিন্তু এতে আমাদেরও ভয় পাওয়ানো যাবে না। কিন্তু বাংলার মান ইজ্জত শুধু চমকে ধমকে বড় বড় কথা বলে রাখা যাবে না। এই সরকার কি কাজ করছে না, মমতা ব্যানার্জি স্কিমগুলোই নতুন নামে চালাচ্ছে, নীল রং থাকলে গেরুয়া রং। সুফিয়ান রহমান
তীব্র এবং এই নিন্দা ঘটনায় করছি। গ্রেপ্তার হয়েছে তিনজন। তৃণমূলের পঞ্চায়েত প্রধান। প্রধান 3 জন অ্যারেস্ট হয়েছে। দেখুন এখন কথা হলে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, এবার দেখতে হবে সেই হতে পারে না। প্রথম কথা হচ্ছে পুলিশ কি করছে। তৃণমূলের যখন সরকার ছিল তখন কি বলা হতো, অস্ত্র এলো থেকে? পুলিশ কি আঙুল চুষছিল? কেন খুন হবেন দুজন? কেন বাবা ছেলে খুন হবেন? কংগ্রেসের যারা খুন হয়েছেন এই ঘটনা তৃণমূল মেরেছে। তৃণমূল নিজে মার খেয়ে কোন তৃণমূল মারতে যাচ্ছে, মারবে, ভালো তৃণমূলকে কোথাও কোথাও আড়াল করা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র বিরোধিতা করছি, নিন্দা করছি, এবং যে বা যারা যে দলেরই হোক তাদের অ্যারেস্ট করা হোক। কুণালদা, আমাকে বাঁচতে দাও, আমি ভালো তৃণমূল হতে চাই, আমায় বাঁচতে দাও, আমি ভালো তৃণমূল হতে চাই। এত টাকা রাখবো কোথায়, এত গয়না রাখবো কোথায়, এত মিল রাখবো কোথায়, এত সম্পত্তি রাখবো কোথায়? এই যারা গেছে ভালো তৃণমূলে তাদের বেশ কয়েকজনের ক্ষেত্রে তো এটাই প্রযোজ্য। এবার দেখতে হবে এই সাইকেল এত সাহস পেল কি করে, কাদের মদত ছিল। প্রত্যেকবার দেখা যাচ্ছে এই গ্রাসরুট অব্দি হচ্ছে এই সরকারের বীরত্ব। হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, তারপরের লেভেলে গিয়ে কুছ নেই কারেঙ্গা। তারাতলায় বাড়ি ভেঙে পড়লো, শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন দেখুন কার সই ছাড়বো না। আরে কে ছাড়বে না? সচিব অ্যারেস্ট হয়ে পড়ে আছে, মাথা অব্দি হাত দেওয়ার ক্ষমতা মুরদ এই পুলিশের নেই। কুণালদা, 63 বছর ধরে চলা দুর্গাপুজো তারা এবার পুজো করছে না। কলকাতা পুরী বিশের পল্লী, উত্তর কলকাতার বিশের পল্লী ও বিষয়ে আমি খুব সবিস্তার বলতে পারবো না, কিন্তু আমি যেটুকু শুনেছি, যেটুকু কানে গেছে, যে তারা একটা রাজনৈতিক প্রবল চাপের মুখে পড়েছেন এবং তারা পুজো না করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং তারপরেও তাদের উপর এত চাপ আছে যে তারা ফেসবুক পেজটি পর্যন্ত ডিলিট করতে বাধ্য হয়েছেন। আমরা এর আগে শুনতাম যে তৃণমূল নাকি পুজো করতে দেয় না, আর আমরা এখন কলকাতার বুকে দেখছি বিজেপির রাজনৈতিক চাপ আর দাদাগিরিতে বিশের পল্লীর মতো পুজো, যারা প্রত্যেক বছর পুজো করছে তাদেরকে হাত থেকে এইভাবে পুজো কেড়ে নেওয়া, মায়ের আরাধনা বন্ধ করা, এটা হতে পারে না। এই জট কাটিয়ে পুজো হোক। একাধিক জায়গায় এই পুজো নিয়ে গন্ডগোল হচ্ছে, পূর্ব কলকাতার 33-এ। এগুলো তো হতে পারে না, এইগুলো তো বিজেপি এই গুন্ডামিগুলো করছে। তো কুণালদা, এতদিন আপনাদের সরকার যখন ছিল 16ই আগস্টকে খেলা দিবস হিসেবে পালন করেছে, খেলা দিবস হিসেবে। আজকে তারা বিজেপির তরফ থেকে গ্রেট ক্যালকাটা কিলিং ডে পালন করা হচ্ছে। আমি আবার বলছি যে এই যে 16ই আগস্টকে খেলা হবে দিবস পালন করা, এর যে ইতিহাস আছে এটাই তো বিজেপি জানে না। 16ই আগস্ট একটা জঘন্য ঘটনা ঘটেছিল, মর্মান্তিক। ফুটবল প্রেমীদের মাঠে 16 জনের মৃত্যু হয়েছিল, ইফ নট মোর। এই দিনটিকে তখন থেকেই পালন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শ্রদ্ধার্ঘ্য জানানোটাকেই আরো বড় করে একটা স্বীকৃতি দিয়েছিলেন। এটা যাদের সঙ্গে এতদিন ফুটবলের কোনো সম্পর্ক ছিল না, এতদিন পাড়ায়, ফলে ফুটবল প্রেমী, ফুটবল শহীদ যারা ছিলেন তাদের শ্রদ্ধার্ঘ্য জানানোটাই 16ই আগস্টের আজকের দিনে আমাদের কর্তব্য। গোপাল মুখোপাধ্যায় কি ব্রাত্য হয়ে গিয়েছিলেন? মানে এরকম অভিযোগ ছিল যে তার যে কন্ট্রিবিউশন সেটা নিয়ে কথা, কিন্তু তার যে এই যে ব্যাখ্যাগুলো, তার ভূমিকার ব্যাখ্যার নানা ধরনের ব্যাখ্যা আছে। তো সেটাতে একটা ঐকমত্য জায়গায় নিশ্চিতভাবে পৌঁছে তার প্রাপ্য তাদের কাছ থেকে সঠিক তথ্য মূল্যায়ন নিয়ে গোপালবাবু অত্যন্ত পরিচিত মুখ, এবং তাকে তার যে জায়গা, তার প্রাপ্য সম্মান, যোগ্য পরিচিতির কারণ কিভাবে তার মূল্যায়ন দরকার। কুণালদা, আপনি বললেন যে আশিস বন্দ্যোপাধ্যায় তিনি স্বচ্ছ ভাবমূর্তি ছিল, তখন তো এই প্রশ্নটা থাকবে তাহলে তৃণমূলে যখন আপনাদের সরকার ছিল আশিস বন্দ্যোপাধ্যায়দেরকে সরিয়ে দিয়ে কাজল, অনুব্রত, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তারা কেন বীরভূমের ফ্রন্ট? দীর্ঘদিনের রাজনীতিবিদ, 5 বারের বিধায়ক, ফলে তিনি স্বচ্ছ বা অস্বচ্ছ এই ধরনের কোনো মন্তব্য আমার মুখ থেকে বেরোয়নি। 2 নম্বর হচ্ছে আশিস দা একটা ভালো মানুষ। আশিস মন্ত্রী করা হয়েছে, ডেপুটি স্পিকার করা হয়েছে, আবার সেই এলাকায় সংগঠন কে কে করবে, সেই সংগঠনে তিনি কতটা কার্যকরী হতেন, সেটা তো সর্বক্ষেত্রেই আপনার চ্যানেলে ভাবে রসদ তৈরি করে দিতে পারে। ফলে আপনার ম্যানেজমেন্টও তো যে যেখানে সব থেকে কার্যকরী তাকে ব্যবহার করতে চাইবে। তো আশিস বাবু
সম্মান দল দিয়েছে, যে স্লটে ব্যবহার করা যায় দিয়েছে। আর যেখানে ডায়লগ গুলোকে আপনারা বেশি দেবেন, কেষ্টদা বা ডেকার ঘটনার পর সরকার ঘটা করে বলেছিল যে চারিদিকে অডিট হবে, তার নমুনা। তার কোন এইটা দেখুন, বাড়ি ভাঙাটা অত্যন্ত বিপজ্জনক ঘটনা। তো ফলে এই যে বেআইনি বাড়ি যেখানে আছে, বেআইনি নির্মাণ যেখানে হচ্ছে, কালি অব্দি যাবেন, দোয়াতে যাবেন না। তো উনি ফলে ওনার হুমকি দেয়া মানে ওটা হচ্ছে মিসড কল দেয়া, যে বড় নেতাদের, এই এরপর তোমায় ধরবো, তুমি বড় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে এদিকে চলে এসো। ফলে আপনি নাকি দীর্ঘ